ভাই খালি করে খাই খাই মিল্লা মিশা খাইতে পারছ না না আরে হ এক ডাক্তারের কাছে যাইব আলাদা দামও নাকি আরে বেশি পিছনে দিস না ভ্যান কিন্তু উঠে যাবো অনেক বড় হয়ে হ্যাঁ এই তোমরা কিন্তু মারামারি করবে না এখন কিন্তু দুনিয়া রুগী মারামারি তো করে ওরা সান্তান নামে ওরা মাইরা লাগো আরে বাবারে বাবা আমার ভাই না ও বাবা এই তোরা উঠলি কোন ফাঁক দিয়া খাইছি খাইছি আজকে তোরা আমি খাই জালিমের ঘরে জালিম তুই আজকে কেমন জমা দিলি খারাইস তুই খাইস খালি দেখ না কি করি আমি ফিরাই তোর ঘরে তো আমার পেয়ারা সকালো তোরা জুটের মধ্যে রাখ আজ খাইছি রে জালিম খাইছি তোরে আজ আমি গাছ কাটমু না তোরে কাটমু আমার শাবল কই শাবল মামার কাছে যায় এখন ঘরের ভিতরে টুকান কি তুই তোর মামুর খেতা বুড়ি মামু খারাপ ছোটকাল থেকে জ্বালাইতেছে প্রতি মাসে মাসে খালি সালিশ করে সালিশ ভেজাল ভাঙে না আমি বুঝি সব বুঝি বুঝলে ভেজাল করেন কি লাইগা ভেজাল করি কি লিখা বুঝো না ভেজাল করি তো কারণে লেখা ভেজাল করি কি লিখা আবার প্রশ্ন করে প্রশ্ন ইস রে প্রশ্ন নাই প্রশ্ন কেবল উনি করবে কুত্তার মতো মেজাজ কুত্তার মতো খালি লাফাইতে জানেন কাজের বেলায় তো ঠন ঠন চুপ কোনো কথা নাই কোনো প্রশ্ন নাই আমার শাবল কই শাবল বেবারটাই ঘরের মধ্যে আছে খুইজালন কথায় কথায় তো খালি শাবল দিনছেন আর তো কিছু চিনেন নাই এই কয়ে রাখলাম এই শাবলই একদিন আপনারে গুতা দিব কইছি না খাল মুখ একদম খাল মুখ তো কোনো কথা নাই খালি তো এটাই করলেন আর তো কিছু কারণের ওই চুপ থাক এই গাছ আমার এই খুঁটি আমার এই গাছ আমি লাগাইছি কোন জায়গায় যদি এই গাছের গোড়ার কাছাকাছি আছে একদম কিন্তু কেটে আলামু আমার চিনোস না আমি কিন্তু খারাপের খারাপ ভালোর ভালো আজকে কিয়ামত করে আলামু গাছের গোড়ায় যদি কেউ আসো তুমি যাইবা না
তুমি যাবা না, তুমি যাবা না, তুমি যাবা না। তুমি যাবা না, আমি বলতেছি তুমি যাবা না। তুমি যাবা না, তুমি যাবা না। চোরের গলা চোরা পাকনা পাকনা বড়ডি দেখা পাইছে লয়ে গেছে গা। পাষাণ হৃদয়, পাষাণ কলজা, কলজার মধ্যে যদি একটু দয়া মায়া থাকতো। নেছে গা সব চোর, চোর কুনানগার। তুই আজকে থেকে আমার ভাই না, আমার ভাই হয়ে এইরকম হৃদয় মানুষ কেমন হয় বুঝি না। ও তোমারে আমি কি করবো নিজও পাইবা না। এই যে দিলাম, এই যে দিলাম এখানে আর পুষ্টি বাড়ি দেখি আসমান লম্বা এই ভিতরে যদি নামো তাইলে একবার কোপা টুকে করলাম। আসমান নামো এটা ভিতরে পড়লে খবর আছে। নাম তুমি গাছ লাগাইছো, তুমি গাছ লাগাইছো নাকি কাউ এখানে পায়খানা করছে ওখান থেকে গাছ আছে আমি জানি। সরগুলো সর কইতাছি, ভালো হইতাছে না কিন্তু শরীরে খারা। তোমার আজকে খবর আছে, তুমি নামো এই ব্যারিকেড দিচ্ছি এর মধ্যে যদি খালি পাও পরে বুল্লা সর কিন্তু আবার কইতাছি, শেষবারের মতো কইতাছি সর কিন্তু। তোমার খবর আছে আজকে পা একবার একটা কূপ একবার দুটো করলাম বাইরে লাভ দিবে। এই কাছে তারের কাছে আসছি না, সর কইলাম সর কইলাম। বড় সবর সমাধান করো না জানতি আজকা কেমন তোমার চোখ নাকি এর অর্থে কই তোমার মুখ তুই আরো পাবি না, কাছে আমি না কিন্তু এই যে একদম মাথা তুলি মুলি আসবে সে আমাদের চিনিস না। তোরা আমি থাকি সাবল কো সাবল করো সারা ওই আরে কষ্ট করছিস আরো লাল্লা করে লাল্লা খুব লাগছে না? টাকার খুব থাকতো ভিতরে তাহলে এরকম করতো না। বাইরে মরে যাবে ভাই। ভালোই তো, ঝগড়াঝাড়ি লাগলে একটা মরে যাবো আর একটা থাকবো। তোমার চিন্তা কি? তুমি বাড়িতে যায় চুপচাপ বহ, নাহলে ঘুম পাড়ো যাও। এই তোমার এই কান্দাকাটি বন্ধ করো তো, আমি এগুলো একদম পছন্দ করি না। আর তুমি একটু কিছু হইলে কান্দাকাটি শুরু করে দাও। ও হ্যাঁ শুনো, ঘরে কি চাইনিজ করে ঝামেলা শেষ হয়ে যাবে। গাছ কাটতে কেউ রাজি না। আচ্ছা মানে গাছ কাটা নিয়ে সমস্যা কোথায়? তুমি কাটতে দিবে না না তারা কাটবো না? কেউই রাজি না। তাহলে আর কি কিছু বুঝছো, একটা আরেকটা ছিঁড়া খাইবো, ঠিকানা একটাই, বাচ্চু ডাক্তার। এই কান্দবা না, কান্দো না, এতদিন যখন কোনো কিছু হয় নাই অহনো কিচ্ছু হইব না, ভাই যাও। বাইরে ঘটনা হয়েছে কি, ছোটটা উঠছিল গাছে, বড়টা গাছের নিচ দিয়ে যাইতেছিল। ছোটটার মুখে মারছে, সারা মুখ ভাইটা রক্ত বাড়াইছে। তারপর অনেক হয়েছে, এখন আবার দুম নাও। ও ভাই, বাইরে যাইতেন না। যাইতাম না তো, এই কথা একবারও কই নাই। আমি আমার সময় মতো যাবো, তুমি এখন যাও। যাই আর কি করবো, মরে গেলে লাশ পাঠাইয়া দিব। তোর সমস্যা কি?
ভালো করে টিপ। ওরে নামাবেন এর থেকে, নাহলে আমি যাবো না। ওরে লাত্তি দিয়ে আমি ফালায় দেবো। একদম বাবা অমানুষের লগে যাবো না। কইছি না চুপ করতে, হ্যাঁ? মুখে মুখে চায়না তালা লাগা। বাবা আরে মারে বন্ধু এই চুপ, একদম চুপ। ওরে নামা ডাকাইতের লগে যাবো না। ডাক্তার, এই আমজি তো, ডাক্তার কই? এই তোর বাপে কই? ও মাই গড, কি অবস্থা করছে! এই বেটাগো শরমও নাই, ইজ্জতও নাই। যান যান ভাগেন, কোনো প্রকার ওষুধও নাই, চিকিৎসাও নাই। এই তোমার বাপে কই? ঘুমায়। ঘুমায়? তখন কি ঘুমানোর টাইম নেই, কি এর ঘুম? এই যাও গিয়ে কও আমি মন্টু হইছি, যাও। পারতাম না। পারতাম না মানে? পারতাম না কইছি, পারতাম না। সারাদিন কামড়া কামড়ি করবো আর বাইঙ্গা বাইঙ্গা লইয়াই বসতেছি। ছাগল একটা দেখলাম দৌড়ে পলায় গেল, এটা কার ছাগল? ছাগল? ছাগল কই চাইলে? ছাগল না, হ্যাঁ? তাইলে এটা কি? স্যামরা? বালা, খুব বালা। এত কথা কনছে আপনার কি? তোমার বাপে আমার খাতিরের লোক, বন্ধু লাগে, তার লগে আমার সেটিং আছে। বেয়াদব মেয়ে কোথায় তুই লেখটা আসার দিব আবার খাই দিতে যাও তোর বাপের ডাকো আসলে তো বেয়াদব এত কথা যদি সঙ্গে গান বানিয়েছে মধ্যে একটু দইরা উড়া ডাক্তার এই সাধন দিছিস ভালো করে এই দেখা কোন জায়গা চুপ চুপ কাকু মারামারি করার সময় মনে থাকে না ও মরে যাক, ওর চিকিৎসা করে লাভ নাই। কথা বলে দু টাকা বাইন দিয়ে দেবো আমার বানাইছে মরে যাক কইছে আমার বানাইছে কথাবার্তা ছেড়ে দেওয়া আরেকটা ডেটুল মাখা ভাই নামে কলঙ্ক একদম চোখ বুঝি না বাইন দিয়ে দেবো নালে আরেকটা তুলে রেডি করতে বললাম একদম কম একের বাইন্দে ধুয়ে দেবো কিন্তু দুটারে হ্যাঁ আমার কি দোষ? আমার তো কোনো দোষ নাই, ওর দোষ। ওর কারণেই তো তার বলে কিন্তু একের বাইন্দে ধুয়ে দেবো কে রে? মাথা ঘোরা। আপনি মাথা ঘুরে জানগা, দিনকাল ভালো না, ভেজাল করেন না, জানগা। ঠিকানা দেশে চোর আছে, সব তো মাইরা সাইজ করে ফেলাইছে। ধরেন 100 চোর মাইরে একটা ডাকাইত পয়দা হয়, আবার একটা ডাকাইতে 1000 চোর পালতে পারে, ঠিক না? ঠিক হয়। এত রাত্রে কই যাস? কই যাই আবার? চুরি করতে। আপনি যান কই? আমি কই যাই, কে রে যাই, এটা তো তোর জানানোর দরকার নাই। তুই চুরি করবার যাবে লাগছো, তোর তো দইরা পিট মোড়া করে বাইন দেয়, থানায় দেওয়া উচিত, পুলিশের কাছে দেওয়া উচিত। আপনি না দিলেও যেমন লাগবো। চুরি কইরা যখন কিছুই করতে পারি নাই, পুলিশ তো একদিন ধরবই। আপনি কই যান? আমি যাই আমার বোনের বাড়িতে। কি কামে? ওই লালু বুলু দুই বাইক নিয়ে মারামারি করে ভেজাল হয়েছে, তাকে মীমাংসা করে দেবে যাই। মীমাংসা করবেন আপনি? আরে আপনিই তো ঝামেলা লাগাই রাখছেন। চল বেটা একটা লাথি দেবো না, একদম পুটকা ফাটাই আলাম। তুই কে রে? কইলাম তো চোর। এই বেটা তোর লাজ লজ্জা হায়া পড়দা নাই, চুরি করবার যাবে লাগছ। আমি জিজ্ঞেস করবার লাগছি তুই কর চোর? হ্যাঁ, পিটিয়া ফাটাইয়া হাত পা বাইন দে টাইনা হেসড়ে তোর এনে থানায় দেওয়া উচিত পুলিশের কাছে। চোরের যদি চামড়া ফাটায়া পুলিশে দেওয়ান লাগে, তাইলে ডাহাইতরে তো আটা আগমনের কাম নাকি?
আশা করে কত তুই কেরা তোর আমার চিনা চিনা মনে লাগছে। চিনা তো লাগবোই, আমি মন্টু। এই মন্টু, এই তোর কত বড় সাহস তুই আমার সাথে ফাইজলামি করস? এই আমি কি তোর বোনের জামাই লাগি? হ্যাঁ আপনার এই দেখে কারো কিছু লাগে না, সরল দেখে। ভালো হয়েছে। তা বলুর বউ কই? বলু বউ জামাই তো হসপিটালে, লাজ লজ্জা হায়া পর্দা তো কোনো কিছু নাই। যাও আঙ্গুর আপেল কমলা যাও। আচ্ছা আমার একটা হাসা করে কথা বলছে, তোমাকে এটা বাইস্কুপ না নাটক? তোমাকে শিখিবার গেলে আলাদা একটা কিতাব বানানো, তোমাদের গুণের সীমা নাই বুঝছো। যার জন্য অসিদ্ধে ভালোবাসলাম, তার শরীর স্বাস্থ্য ভালো তো। তোমাকে যদি মূল্য থাকতো তাহলে এতদিন জামাই গুতিয়ে গাতিয়ে যেমনে পারতা ঠিক করতাম। কথা বুঝছো? মূল্য নাই দিকেই জামারা এই যে 40 সনের নেচা করে গেছে। শুনেন মামা, আজকের যে ঘটনাটা ঘটছে এটা সম্পূর্ণ বুলুর জন্য ঘটছে। তুমি চুপ করো। ঠিক আছে, তোমার কথা মানলাম। তাকে তো বসতে বলুন লেগে বলু হসপিটালে যাবো, যাওয়ার কথা তো লালু। হ্যাঁ আমার কিছু করেন নাই, আপনাদের যা ইচ্ছে তাই রাইবেন। তোমারে বিয়ে শাদী দিয়ে আমরা ঠিকই গেছি। কথা বুঝছো? এত বছরেও কোনো সমাধান করতে পারলাম না। তোমাকে নিয়ে যদি কোনো কথাবার্তা হয় সেনে কথা খাটেও না থাকেও না, ইজ্জত তো দূরের কথা। শোনো, বিচার আমি ঠিকই করে দেবো, কিন্তু আমার দুইটা শর্ত আছে। শর্ত দুটো যদি মানো আর কি। লালু বলো এই বাড়িতে 2 সপ্তাহ ঢুকতে পারবো না, আইতে পারবো না। তাগো খাওয়ান দাওয়ান সবকিছু 2 সপ্তাহ লেগে বন্ধ। কি রাজি আছো? আপনি বলে অবশ্যই ঢুকতে পারবো না। বাড়িতে কাম কি? সারাদিন তো কুত্তা কুত্তি বিলাই করে। আমার 2 নম্বর শর্ত, যে পেয়ারা গাছ দিয়ে এত মারামারি, এত কাটাকাটি, এত কোবাকুবি, এটা রেখাইটা ফেলাও। মাথাও থাকবো না, মাথার বিষও থাকবো না। এই সপ্তাহে রাজি না ভাই। এত সুন্দর ফলান্তি গাছ, ওর কি দোষ? ওই যদি ফল না দিত তাইলে ওর দোষ হইতো। ও তো ফল দিতেছে। আর শুনছি গাছেরও জান আছে। আপনারা শিক্ষিত লোকজনই তো কন। আপনি এমন একটা ব্যবস্থা করে দেন যাতে 2 ভাইয়ের সমানভাবে খাইতে পারে। তোমার ঘর হলো সেরা ঘর, এই সেরা ঘরের জন্য আমার কোনো সিদ্ধান্ত নেই। কইলে তো রাগ করবা, দোষ তো সব তোমার। হ্যাঁ ভাই, দোষ তো আমারই। আমি এইরকম 2জন কুলাঙ্গার পোলাপানের জন্ম দিছি। কান্না করে কোনো সমাধান হইব না। গাছটা রেখাইটা ফেলাও, সব ঝামেলা আছে। গাছের কথা কি জানি মা, তোমার বাপজান আইতে পারলে আইবো, না আইতে পারলে আইবো না। তুমি ঘুমাও, অনেক রাত হচ্ছে। ঘুমাও, চোখ বন্ধ করো। আইছিল মানে খালি আইছিল, লাল নীল বাতি জ্বালায়া গেছে।
আর কয়া গেছে আপনারা দুইজন যেন এই বাড়িত 2 সপ্তাহ ঢুকতে না পারেন, গাছ কাইটা ফেলাই দিতে হইব, আরো কত রকমের যে শর্ত দিয়া গেছে। মামু কিন্তু বেশি জ্বালাইতেছে মিনুর মা। ওর কি কথায় কথায় খালি দৌড় দেয়, সালিশ করতে খুব আনন্দ পায়, খুব মজা পায় না? কে ও শর্ত দেওয়ানের কে? বড় বেশি মতো পড়ি করতেছে। মায়ে তো কথায় কথায় খালি মামুর কাছে দৌড়ায়, মামু ছাড়া তো মা কিচ্ছু বুঝে না। বুঝি আমি সব বুঝি। তারাও না দেখো মামুর দিন ফুরে আইতাছে, রেডিওতে কয় না সব পাল্টায় গেছে। দেখো। আচ্ছা শুনেন, আমার মাথাতে একখান বুদ্ধি আছে। কি বুদ্ধি? আপনি সকালে ফল লইয়া বুলুরে দেখতে যাবেন, তাইলে দেখবেন যে মামাগিরি একদম শেষ। বুলুরে দেখতে যাবো আমি? আবার ফল পাকড়া লইয়া? কে মামুর ডরে? ডরেই তো। এবার খায়া ফেলাম। মুখের জোরি দেখলাম 8 বছর ধইরা। আচ্ছা মামুর লোকজন যদি আইসা পড়ে? তখন দেওয়া যাইব না। তাইলে যান বুলুরে যায় দেখে আসেন। শুনেন, মামা চইলা গেলে আবার আপনারা আপনাদের মতো হয়ে যাবে। বুলুরে তো আপনি লোক দেখানি দেখতে যাইতেছেন। যান। আরে যান না, যান। আরে এখন দিতে মনে কি সকালও দেখা যায়। কে? আমি কে? আরে মামু। মামু এত রাইতে? আরে কাম করে এই জন্য তো রাইতে আইছি। আমার এক গ্লাস পানি দাও। আরে দাঁড়ায় আছো কেন? বহ। এত রাইতে কে রাইছি জানো? সব কাম দিনে করা যায় না, রাইতে রান্দার অনেক কাম করার লাগে। সুতো হিসাবে ঘুমনে বেড়ারও কান আছে। নাও কাগজ একটা সাইন করো। এর একটা সাইন দাও। তাহলে আমি যাই, দরজা লাগাই শুয়ে পড়ো। কাকা বুলুকে দেখতে আইছি ফল করে কিনা। বাবা এই দিনে বড় হয়ে কাজ, আমি প্রাদুর যত্ন করে খাওয়াই দাও, আমি রুগী দেখতে গেলাম। ফল ফ্রুট নিয়ে দেখতে আইছি, দেখ আপেল কমলা তোর না পছন্দ? ফল আনছস? ওই ওই ফলের মধ্যে কোনো বিষ দিচ্ছস? আসল না বেচা? সত্যি করে কহ। এইটা কি কস? আমি তোরে বিষ দিতে যাবো কেন ভাই? ভাই তোমারে বিশ্বাস নাই, হ্যাঁ তোমারে বিশ্বাস নাই, শয়তানরে বিশ্বাস করি না, তোরে বিশ্বাস করি না। বিশ্বাস না করলেও কি করবি ক? আপাতত বিশ্বাস কর ভাই। কোন মামু যা শুরু করছে কইতে পারতাছি না। মামু কি শুরু করছে না করছে এটা মামুর ফাইল, মামুর ব্যাপার। তোমার বিষয় কি? তুমি নাইছো কে ফল করতে আইছো কে? তোর ফলের খাতা নেই, ফল গেছা যা থেকে। আচ্ছা যাইতাছি, এই ফল ফ্রুট গুলা খাও, একটু খাইছি তাই খাতা খাতা সব ফলের দিকে আমি সর্বন আসলো না যা থেকে। ভাই তুইও কবারে মার দশ মানুষ নেই তো। আমার দরকার যা তোর দেখা আমার সহ্য করতে না যা। যাইতাছি, একটা সমাধানের লাগে আইছিলাম। বললে না অনেক খাতা বলি। শোনো না, এত বড় খারাপ আমি নাকি ফলের মধ্যে বিষ দিছি? বিষ
তোমার কথা মতো যাই আমি অপমান হচ্ছি ইতরের ঘরে ইতর কোথাকা আপনার ছোট ভাই হাসপাতালে তারে দেখতে ফল দেওয়া গেছে আপনি কি খালি হাতে গেছেন এতে বড় অপমানের কি হলো মামু এসেছিল মামু উনার কি না আসলে চলে আচ্ছা শুনেন মামারে দেখলাম বুলুর ঘর থেকে বাইরে হয় খোকি আশা ষড়যন্ত্র করতেছে না মামুর এবার আমি খেয়াল পাইছি হ্যাঁ পাইছি বের করো তাই না বের করো বাইরে যাচ্ছে এটা লে কানে নিয়ে আসো আমি তো কিছু করি নাই স্যার করিনি তো কিছু কিছু কইছে আর কি না কইছে এটা দেখা যাবে না আসো আসো স্যার বিশ্বাস করেন আমি বিশ্বাস করি স্যার বিশ্বাস করেন চুপ এই ঘরে কিছু টাকা আপনি সন্ত্রাসী ঘর করেন কেন আমার স্বামী সন্ত্রাসী আপনাকে কে করছে আপনি কি ঘরের মধ্যে কিছু পাইছেন নাকি আমার স্বামী সন্ত্রাসী না এই চুপ আমার বলে কি করছে হ্যাঁ লালু আপনার ছেলে আমারই তো পালা ও তো মস্ত বড় সন্ত্রাসী আপনি জানেন না আমার বলা সন্ত্রাসী মানে আমার বলা সন্ত্রাসী মানে আমার বলা তো সন্ত্রাসী না আমার বলা ভালো বলা এক নম্বরের সন্ত্রাসী আপনি বলেন ভালো এই নিয়ে চল আমার বলা আমার বলা তো ভালো নিও না তোমরা আমার বলা নিও না আমার বলা ভালো আমার বলা তো ভালো বলা এটা কি আমার কারণটা কি লালুরা তো লয়ে গেছে শুনছো শুই নাই তো আইছি ঘটনাটা কি কেন তুমি খুশি না খুশিও খুশি পরে ঘটনাটা কি খুইলা কও পুলিশে কইছে যে সন্ত্রাসী অস্ত্র রাখে ঘরে খোঁজাখুঁজি করে কিছুই পায় নাই একটা ধাও আসছিল হিটাও লয়ে গেছে কি কও না খোয়া যায় না এটা কোনো কথা হইলো নাকি হ্যাঁ একটা কথা আছে কানে কানে ওরে ঢং করো না ঘটনাটা কি এটা কও পুলিশের কাছে নালিশ করছে মামায় তুমি জানলা কেমন আমারও স্বাক্ষর লাগছে রাইতে মামায় আইছিল মামুরে তুমি রাইতে ঘরে ঢুকেলা কেন থানা পুলিশ করলা কেন কার হুকুমে করলা তুমি এগুলি হ্যাঁ এটা কি করছো তুমি দরজা ধাক্কালে আমি কি করবো বাইরে তুমি বাইরে বাইরে তুমি কি কও মামুর বাড়িতে যাবে এখন মামলা তুলে ঝামেলা মামলা মিটা এরপর আইবা মামুরে তুমি বোঝো না মামুর পিড়ি ভালো না তুমি এটা বোঝো না মূর্খ কোয়ান্টার চাপারো তো তুই মামুরে কেন তুমি ঢুকতে দিলা এটা তোমার জ্ঞান নাই হ্যাঁ মরার উপর খাড়া গালু এসছে মামুরে ঘরে ঢুকতে দিচ্ছে কান্নাকাটি করে কি লাভ হইব সইব কিচ্ছু কান্নাকাটি করলে ফেরত দেবো না যা ঘটার তা তো ঘটছেই যা হইবার তা তো হইছেই কে ঘটাইছে কোন থেকে করছে কেমনে করছে এই যখন চিন্তার বিষয় না আলোচনার মাধ্যমে একটা কিছু বাইরে আইব তোমার দাবি একটাই ওরে বাইর করতে দিবে তুমি চিন্তা ভাবনা করো না আর তুমি চিন্তা ভাবনা করে কিছু করতে পারবা না মেয়ে মানুষের এমনি বুদ্ধি কম এটা ছোট মাথার ভাবনা না এটা বড় মাথার ভাবনা হয়তো কিছু টাকা পয়সা লাগবে কি গো মা তোমার কি খবর মা কইবেন না আমারে এইসব কিস্সা কাহিনীর মধ্যে আমি আর নাই আপনি মানে বোকা বানিয়ে কুকাম করাইছেন তার বাইরে বাই করেন সে চাইতে গেছে আমার বাড়ি থেকে বাই করে দিচ্ছে আর আপনার বাড়ি থাকতে কইছে বেদব 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 বেসরম বলামান বুঝছো বাইরে পুলিশে ধরে নিয়ে গেছে এখন বাইরে লেগে দরদ একদম উতলায় পড়বা লাগছে বাইরে লেগে জীবন বাইরে যাবে লাগছে যে পুলিশের কাছে কেমনে নিয়ে কত জানে কত চাইলে আনছে না বুঝবো পুলিশে ছুইলে হলে 18 গাওয়া হয় কত টাকা কত পয়সা কত হান্দে বাইরে মনে হন এত কথা কইয়া লাভ নাই মামা আমি আর এসবের মধ্যে নাই আপনি মানে ফুসলে কুকাম করাইছেন আমি এখন মাফ চাই আপনি আজকের দিনের মধ্যেই তাইরে বাই করবেন নাহলে কিলো ভালো হইব না পুলিশে ধরে নিয়ে গেছে পুলিশ তো আমার মামু না যে কুমার এমনি ছেড়ে দিবে পুলিশে কিছু দিতে হবে মাল মশলা না দিলে ছাড়বো না ঠিক আছে তাইলে আমি এখনই থানায় গেলাম তোমার যাওয়ানোর দরকার নাই আর তুমি চিন্তা ভাবনা করো না যা করার আমি করবো তুমি এখন বাইর যাও এটা কি নিলাম ভাই
শোনো, চিন্তা ভাবনা করে কোনো লাভ নাই। তুমি বুঝো না, বয়স হচ্ছে না তোমার। হ্যাঁ, তোমার মধ্যে আমার মধ্যে ভালো একটা সম্পর্ক, এটা তোমার পোলা মেয়ে সহ্য করতে পারতেছে না। বউ পোলা মিলে এই ঘটনাটা ঘটাইছে। তুমি এখন বাইর যাও, চিন্তা করো না, যাও। আইছি ফিরাইছি। এই যে হলো, আমি আগে কয়ে দেই, থানা পুলিশের লগে কিন্তু আমি আসিলাম না। তুমি বাড়ি যাও, আমি আইতাছি। চলো আবার শুরু। কি ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না, তাই না তাই না? হলো একটা কথা কই, তোমারে কিন্তু আমি ছুটে আনছি, এটা তুমি জানো? হ্যাঁ জানি তো। তুই তো ছুটাবি না, ছুটাইলে তো তুই বিপদে পড়বি। তুই উইলি আসো সন্ত্রাসী, তো অস্ত্র থাকলে তোর কাছেই আছে। তো বেটারা তো আমার ভুল কইরা ধরে নিয়ে গেছিল। হ্যাঁ আমার অস্ত্র আছে, অস্ত্র তো আমার থাকতে হইব। তোমার লাহানি ভাই যারা আছে এর কাছে অস্ত্র থাকতে হইব না? মেলা কষ্ট দিছো, রড নিয়া এবার আয়ো, গাছতলা ঘুরেছে যাই এবার। মাস্তানি করিস না বলু, মাস্তানি করিস না। এইবার কিন্তু তোরে কেউ রক্ষা করতে পারবে না। দারোগার সাথে আমার কথা হচ্ছে, এইবার দেখি তুই কই যাস। তুই আমার ভুয়া মামলায় জেলে ঢুকাইছিলি না, এইবার আমি দেবো আসল মামলা। তুই মামলা থেকে তুই জানতে পারবি না। একদম মানহানি মামলা, মানহানি। ওরে আমার মানি লোক রে, আরে মান থাকলে সে মানার মামলা। আর তোমার এটা আছে নাকি? হ্যাঁ, তোমার আমি ঢুকাইলে ঢুকাইছি, কিন্তু বাইর করছি আমি নিজেকে বাইর করছি। একটি কথা কই দে, তুমি আমার বাচ্চা ডাক্তারের কাছে বানাইছো না, তোমার আমি জায়গা মতো পাঠাই দেব। ভালো হয়ে যাওয়ার সময় আছে, ভালো কিছু লাগে না। বুঝলা, তুই তো আমার লোকে যাবো, তুই মাস্তানি করতে পারবি। তুই মামুর লোকে যেতে পারবি না, মামুর লোকে যেতে পারবি না। খাতি না, পিছলা লাভ করো না আমার লোকে। একটা কথা কই দে, গাছ রেনে যাওয়া কিন্তু হারাম তোমার। ওই কার গাছ, কার গাছ? আল্লাহর গাছ, আল্লাহ। ওই গাছ আমি নিজে হাতে লাগাইছি, ওই গাছের লাগে আমি জেল খাটছি। ওই গাছের ধারের কাছে যাবি না, শেষবারের মতো কয়ে রাখলাম। কইলে আর হুনলে আবার কি? আরে কইছি আর তো। যাও যাও। গ্যাস খেলা দেখতে হবে। লাগা গেছে ভাই। কি লেগে গেছে, কি হয়েছে? ভাইজান আজকে শেষমেশ একটা বিচার করে দেন। লালু তো ফিরছে, দুইটা খেপছে, কখন যে কি হয়ে যায় ভাইজান আমার ভয় লাগতেছে। বিচার সালিশ হচ্ছে মানামানির বিষয়। কেউ যদি মানে তাল গাছ না মানলে কোনো কিছুই নাই। আমার কোনো শক্তি নাই, ঠিক আছে? আমার কয়দিন থেকে শক্তি দাও, দেখবা তোমার পোলা বান্ধবীরা সোনামুখী সুইজের কমের সোজা এবং সোজা করে দেবে। কেমনে ভাইজান? খালা কেমনে প্র্যাকটিস করে আছে না? কমর ব্যথা, তিনটা কোপ, কাতো নাই ব্যথা না, ক্লিয়ার। চুপ! শোনো, পাওয়ার ব্যাটারি যখন আমার নামে কুইরে দিবে, কথা বুঝছো? পোলারা যখন জানবো যে আমার নামে পাওয়ার ব্যাটারি আছে, মানে পাত্রিকা চাই, হ্যাঁ? তখন পোলা বান্ধবীরা কি বুঝেন না, তখন জানবো যে বাড়ি ঘর সয় সম্পত্তি ব্যাগ আমার নামে আছে। একদম ঠান্ডার মতো ঠান্ডা হয়ে যাবো, সোজা হয়ে যাবো। আমার আর কোনো ঝামেলা থাকবো না। কয়দিনের লাগে ভাইজান? কয়দিন মানে 2 মাস হয়ে পারে, 4 মাস হয়ে পারে, 6 মাস হয়ে পারে, 2 দিন হয়ে পারে। দুই ভাই মিলা যখন আমার কাছে এক হইব, আমরা সোজা হয়ে গেছি। একজন আরেকজনের মাংস খান না, একজন আরেকজনের সাথে ঝগড়া করুন না, কোনো পেশাব করুন না। এদিন দিয়ে দিব। তাইলে করি। তোমার অনুমতি পেলাম করো, কিন্তু একটা জিনিস তোমার মাথা রাখতে হবে, প্রতিবেশী আশেপাশের লোকজন কেউ যেন আমারে খারাপ না, আমার না বলতে। তুমি আর আমি যদি ঠিক থাকি, কেউ আমাকে কিছু করতে হবে। আমি তোমার অনুমতির অপেক্ষা রইলাম। কি রাজি? হ্যাঁ ভাইজান। সব সমস্যা সমাধান। আমি যা চিন্তা ভাবনা করেন আমি তোমার বাবু লাগবে না। জি ভাইজান। আমি তাহলে যাই ভাইজান। শর্ট
তরতাজা হয়েছে না, ভালো করে টিপ। বাড়তি মোবাইলটি গ্রামীণ ফোন সেন্টারে জমা দিয়ে অংশ নিন দেয়ার খুশিতে। 1 বছরের ফ্রি ইন্টারনেট সহ ব্র্যাকের সহযোগিতায় গ্রামীণ ফোন সেটি পৌঁছে দেবে এমন হাজারো তানিয়াদের কাছে। চলো বহুদূর। আপনার কার চুল পছন্দ? মাই মমস লারা ডাভ জানে আপনার অন্যের চুল ভালো লাগে যখন আপনার নিজের চুল ড্যামেজড। ডাভে আছে 1/4 ময়েশ্চার মিল্ক এবং কেরাটিন অ্যাক্টিভস যা চুলের গভীরে কোষ স্তরে পুষ্টি যোগায় এবং ড্যামেজ প্রতিরোধ। লালু রে বলু রে ডাকো। আই লালু, বলু, এদিকে আয়। তোর মা মাথা করে ডাকে। তোমাকে দুইজন ডেকে লাগছে, তোমাকে দুজনের কি সমস্যা? হ্যাঁ, ডেলি ডেলি এই পেয়ারা গাছ নিয়ে মারামারি গোতাগুতি। তোমরা তো ইরানি রাগের যুদ্ধের মতো শুরু করছো। হ্যাঁ, কার কি সমস্যা খুইলা কও উনি। ওরা কি কথা কব? ওরা তো পারে শুধু কুত্তার মতো কাই কাই করতে। ওদের কথা কমনের মুখ আছে, তোর ফায়দা করছি। এখন ফেসরত দিই। তোমাকে সমস্যা তোমরা দুইজনে আলোচনা করে ঠিকঠাক করবা। তোমরা কথা কইবে, আমি চুপ থাকবো না। তোমাকে দুইজনের মধ্যে যদি সমাধান হয়, তোমাকে দুইজনের মধ্যে যদি সমঝোতা হয়, তাহলে তো কোনো অসুবিধা নাই। তুমি আর তুমি, তোমরা দুই ভাই, একজন আরেকজনের মানে একই রক্ত ধরতে গেলে। আমারও খুব কাছের আত্মীয় বোনের গুলা, তার মানে বাইক নেয়। যদিও রক্ত না হয়, রক্তের থেকে বেশি কাটাকাটি, হানাহানি, মারামারি এগুলা তো ঠিক না। কে রক্ত? রক্ত টলটলা পানি, টলটলা পানি। ওরে আমার আপনজন রে, সামান্য কারণে আমাদের জেলের ভাত খাওয়াইছে। আপনজন সামান্য বিষয় না, সামান্য বিষয় না। 3 দিন বাচ্চু ডাক্তার এনে পড়ে আসছিলাম, এটা সামান্য বিষয়। আর তোমার তো আমি জেলে ঢুকাই নাই, জেলের থেকে ছাড়াইছি। ছাড়াইছি কে লিগে জানো? দইরা কিমা বানাবো, কিমা মানে কাসকি মাছের চিটা চিটা খাওয়ামু। শুনছেন নি মামা? শুনছেন? ওই আমি না তোরে ফল নিয়ে দেখতে গেছিলাম, ওই কয় আমি নাকি ওরে ফলের মধ্যে বিষ দিছি। চিন্তা করেন মামা। ওই ফল নিয়ে তোর কাটা যেতে কইছে, তোর আমি কইছি যেতে। গাছের গোড়া কাইটা আগায় পানি দাও না, হ্যাঁ রাজনীতি করো। ফলে তো বিষ দিছিস, মিথ্যা কইছি নাকি? ও আমি সহ্য করতে পারতাম না কিন্তু মামা অন্যান্য ওরে একসাথে ভাই মামা মেলা দিন পরে দেখলাম, তোর কি খোঁজ খবর? ভালো, আপনার খবর কি? আমার খবর তো তুই কি বুঝবি, আমার দিনকাল জায়গা লাগছে। তা তোর দিনকাল কিরকম? খারাপ না। না কথাতে কথা আছে না। শোন, একটা কাম দেই, করা পারবি? পারুন। দেখ, দেখো তো 500 টাকার নোট, পুরা 500। সারাদিন ভ্যান চালিয়ে 5 হলে 1-150, তাহলে তো 3 দিনের মজুরি দিলাম। কেউ জানি দেখে না, চুপ রে ল। কি জানি ষড়যন্ত্র করতেছে। বাজারে যাবি, গণেশের দোকানে এই বড় বড় গজাল আছে, বুঝছ নাই? গইনা মাথা একদম মোটা পুস্তু দিকে 10টা গজাল লাগবে, বুঝছ নাই? ওই সবজি গাছের মধ্যে একদম খপাত খপাত করে মেরে দিবি, চার মধ্যে ঘুরিয়ে কি পারবি না? এটা মাথায় রেখেছি, কেউ জানি জানে না, কাক পক্ষীও জানি টেরবে না, আমি আর তুই ছাড়া কেউ জানি না জানে। মশলা বসিয়ে যাবে, জানো? যা যা যা। গম্বলের মতো যে খাড়িয়ে থাকস, হ্যাঁ খাড়িয়ে খাড়িয়ে কি শুনলি? কিছু শুনছ? আমি কিছু কইছি, তুই কিছু দেখছ? হ্যাঁ
একদম মেরে ফেলবো। এই হাতের এই শাল কিন্তু আরে চুপ চুপ চুপ, এই কি করে, এই থামো, এই থাম বেটা, আরে এই বেটা থাম, কি করছ তোরা? একেবারে বাড়ি ঘরে করে খবর রাখো, কি করে এটা মারামারি করো? তুমি মাই তো তোমার মামুরে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে দিছে। মানে পাওয়ার অফ অ্যাটর্নি কি বুঝো না? তোমার মায় তোমার মামুরে সবকিছু লেখা দিছে, বুঝছো? মানে কি পুরো জায়গা জমিন ধান ক্ষেত যা কিছু আছে সব এখন তোমার মামুর। তোমরা দুই ভাই মিলে ঝগড়া করো, বাস করো, মারামারি করো, কিলাগিলি করো, কিন্তু আর কিচ্ছু নাই, সব তোমার মামুর। ভাই কয় কি ভাই চল বাড়ি চল। দেখ বলে দুই ভাই এরকম মারামারি করে না, ভাগ করে খাবি, বাপ দাদার কি কম আছে তখন? হ্যাঁ দেখ কল কারে নিজের সম্পত্তি মামার হাতে। এই কি করতো খেলা দে। ওই যে তো মামু মার লোকে জানি কি সলা পরামর্শ করতেছে, কোন কুবুদ্ধি জানি দিতেছে। তারা ওরে কুবুদ্ধি দেওয়াইতাছে। মামুর দিন শেষ, এবার নতুন দিন শুরু। চল যাই দেখি। মামু কি করতেছ? না না, বাপ তো বলছে অনেকদিন হয়েছে। দুই বাড়ির কত ঢোক আছে, জায়গা জমি অনেক কত ঢোক আছে, তবে দুই বাড়ির কি খেল আছে, খেল নাই। যদি থাকতো তাহলে দুই ভাই এরকম করতে। কথা বুঝতে চাই, একজন আরেকজনের দেখলে খুশি রেখে দেবে, একজন আরেকজনের দেখলে মাথায় বাড়ি দিবে। পাইছে একটা পেয়ারা গাছ, মানে সবজি গাছ, এইটা লয়ে পড়ে রয়েছে। মামু সবজি গাছ নিয়ে আপনার ভাবতে হবো না, আমরা দুই ভাই মিলেমিশে গেছি। এখন সবজি গাছের যা ভাগাভাগি আমরা দুই ভাই সমান ভাগ করে রাখবো না রে ভাই। আলহামদুলিল্লাহ, তোর কথা হয় না, ভালো লাগলো। তবে দুজনের মিল দিকে আমার ভালো লাগলো। এই কথা কই, আল্লাহ কি আমাকে কম দিছে কও? বরং মিলা জুইলা খাইলে কিছু বেসনও যায়, তাগু কামড়া কামড়ি ঠেলাই তো কিছু কম যায় না, কখন আবার কি নিয়ে কি করে। আমি তো সেই চিন্তায় মরি। এবার লাগলে ঘরে ঢুকান বন্ধ। দেখো না চারপাশের লোকজন স্ট্যাপ দেয়, তারপরও হ্যাগো আঁকতে নয় না। ওই যে যাও, তোমাকে আবার ডাকে। চলো আম্মা, ঘরে যাই।
বুঝান আপনি? পথ আগলাস না, পথ ছাড়। বাসলে সিন্না বিচার, বাসলে সিন্না ওই মামু। কথায় কথায় এত আপনি মামুর কাছে দৌড়ান দেন কেন? ওই মামু কি কোনো সমাধান করে কোনো সমস্যার? আপনি কিছু কইতে পারেন না? আপনার কিছু অনেক থাকে না? কেন যায় জানোস না? তোমার সমস্যার জন্য যায়, আমার সমস্যার জন্য যায় না। তোমার স্বামীরা কুত্তা বিলাইয়ের মতো ঝগড়া করে, দেখোস না করে? বুঝতে পারোস না? কেন যায় এবার আমার জিজ্ঞাসা করস? আপনি যাবেন না। খবরদার, ছাড় আমার পথ। আপনি তো কিছু কর না, আপনি তো খালি মামার কাছেই দৌড়ান। কথা কস না তুই। কামটা কেটা করছে করছে কেটা সঙ্গের কথা কয় তুমি করছো তুমি বিশ্বাস কর ভাই আমি করি নাই আল্লাহ দিলে লাগে আমি করি নাই আচ্ছা বুঝছে কি বুঝছস কেটা করছে মামু মামু করছে মামু 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 রচ্চা আজকে তোরে আমি খাইছি চল 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 ভাই চল মামুকে দৌড়ি কেটা নিষেধ করছে কেটা মামু নিষেধ আছে। আমার আপনি আমাকে বান্ধব খুইলা দেন আমরা যাবো এরপরে বেশি কথা বলে না, পড়তে দিয়া গামছা দিয়া মুখ লাগিয়ে দিয়ে তুমি চুপচাপ শান্ত হয়ে